গুড মর্নিং গাইজ, এটা হচ্ছে বনগাঁও স্টেশন। বনগাঁও স্টেশনের প্ল্যাটফর্ম। তো আমি এখানে এসেছি একজনকে এগিয়ে দিতে, সে যাবে বাংলাদেশ। তো আমি তাকে অটোতে তুলে দিয়ে আমি স্টেশনে আবার ফিরে এসেছি। কেন? আমি এখানে একজন বয়স্ক বৃদ্ধাকে দেখেছি, খুবই অসহায় মনে হলো। তো আমি তার জন্য কিছু খাবার কিনে নিয়ে তাকে খুঁজছি। সম্ভবত এইখানেই খুঁজে পাবো। দেখে গেছিলাম আবসা করে বসেছিলেন, তো দেখি কোথায়। ঘুমোচ্ছেন নাকি? হ্যালো, খাইছেন? কিছু কিছু খাইছেন? এই জল জল এইটা কেক, এইটা পরে খাবেন পরে। আর কারেন্ট চলে গেছে। এটা হচ্ছে ডিমের অমলেট, ডিম। আর এই রুটি সবজি আছে। ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, ভালো থাকো। প্যাথেটিক গাইস, খুবই প্যাথেটিক। আমি প্রথমে ওনাকে 5 টাকা দিয়ে চলে গেছিলাম, কিন্তু তখন কিছু কথা ওনার সঙ্গে বলেছিলাম। তো উনি বলেছিলেন যে আমার কেউ নাই। আবার একবার বলেছিলেন যে আছে। কানে ভালো শোনেন না, ভালো স্মৃতিশক্তি ভালো নেই। এখন ওনার কথায় কি বুঝবো, আছে নেই। তবে আমার অনুমান হয়তো কেউ নেই, হয়তো বা আছে। কিন্তু কেউ যদিও থেকে থাকে, তারাও হয়তো এত অসহায়, তারাও হয়তো রোজগার করে বাপ মাকে খাওয়াতে পারছে না, নিজেদেরই পেট চলছে না, এমনও হতে পারে। আবার এমনও হতে পারে যে ছেলে মেয়ে আছে, তারা ভালো না, তারা মা বাবাকে দেখে না, এরকম হতে পারে। তা এই জাতীয় বিষয়টা খুবই প্যাথেটিক। মানুষের এই বার্ধক্য বয়সটা খুবই কঠিন বয়স। এই বয়সে এসে আপনি আপন বলে প্রায় কাউকেই পাবেন না। সহায় সম্পত্তিও আপনি নিজের সম্পত্তি ভোগ করতেও পারবেন না। দেখা যাচ্ছে অনেক সময় ছেলে মেয়েও বলছে, মা তোমার নামে সম্পত্তি আছে, আমার নামে লিখে দাও। দেওয়ার পরে দেখছে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে। এরকম বহু ঘটনায় পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, দেখতে পাচ্ছি। তা আসলে বিষয়গুলো খুবই প্যাথেটিক, খুবই কষ্ট লাগে। তো আমি ওই 5 টাকা দিয়ে সন্তুষ্ট হতে পারিনি, তাই আমি পরে তাকে আবার কিছু খাবার দাবার নিয়ে দিয়ে এলাম। তা যাই হোক, উনি একজন বৃদ্ধা এবং যথেষ্ট বয়স্ক। বলা যায় যে মৃত্যু পথযাত্রী। প্রসঙ্গত বলেই, আপনার যদি কেউ আপনজন বা প্রিয়জন মারা যায়, আপনি রাতভর সেই মৃতদেহটা পাহারা দিচ্ছেন। একবার তার মুখের দিকে তাকিয়ে দেখুন, সেই মৃত ব্যক্তিকে কতটা অসহায় মনে হয়। তারপর ধরুন সমাধি হয়ে গেছে, কিছুদিন পর আপনি সেই সমাধির কাছে গিয়ে দাঁড়ালেন, নীরবে কিছুক্ষণ দাঁড়ালেন, দাঁড়িয়ে ভাবুন আর হিসাব করুন জীবনের লাভ ক্ষতি। জীবনে কতটা লাভ হলো আর কতটা ক্ষতি হলো, হিসাব করুন সেই জীবনের লাভ ক্ষতির হিসাব।